একটু বন্ধু বান্ধব সাথে একটু আড্ডা দিয়ে আসে বসে তো বুঝছো? আড্ডা দিবা বুঝছো বাপু, লোকজন কিন্তু খুব খারাপ। ওই হুস করে চলাফেরা করো, আর না কিন্তু ভালো হবে না। আচ্ছা আব্বা, ঠিক আছে ঠিক আছে। ওই যে দাঁড়া, ওই উত্তর পাড়ার গিট্টু ইটা আছে না, গিট্টু মকসেদ আছে না, ওর সাথে জন্য দেখা সাক্ষাৎ না। আচ্ছা আব্বা, সেটা দিয়ে একটু আমি কম হই। বাড়ি খারাপ, ও কিন্তু খালি গিট্টু লাগায় বেড়ায় বাপু। নতুন সাইকেল কিনে দিছি, কোনো খেতি মেতির জন্য না যাও। আচ্ছা আব্বা, আমি ভালো সাবধানে যাস। আচ্ছা আব্বা, চিন্তা না, সাবধানে যাস। কোনো ক্ষতি হলে কিন্তু খবর আছে, ভেঙে ফেলা মানে একবার করে। আমার কাজ বাজ না করে তুমি খালি সাইকেল নিয়ে ঘুরবা আর বন্ধু বান্ধব নিয়ে ঘুরবা। এই যখন সব কষ্ট আমি করলাম, শালা সাওয়ার মোটে আমাদের আসলো না। কোনো সমস্যা না, জানো আমি উত্তরপাড়া যাবো, কাজ আছে। আব্বা কইছিল সাবধানে চালাতি, আসছে তো পান খুঁটাম, যাবে হবে সাইকেল মারি দেবো, তার খালি কাটতে তাও সম্ভব আসতে আমি সব পান খুঁটাম দিয়ে গেছে সব। দাঁড়া আলু ভাই, তোমার এটা সদ্দর গেল, বিষয়টা একটু দেখতে হবে মনে হয়। ইস কিরা রে, এই আল্লাহ, আরে আল্লাহ রে, আসছে গেছে রে, মুখ সে তো দিয়ে লাইছে। আমার আব্বা জানা কয়ে দেয়, আমি যদি সাবধান হবো না, আমি যদি পান কুটান আসতে গেছে, আমার কপালে শনি আছে। আচ্ছা আমার কাজ আছে, আমি বাড়ি চলে গেলাম। তাহলে আমার বাড়ি চলে এলাম, যাতা আজকে মুখ সে তো দিয়ে লাইছে, কি যে হয় আজকে আব্বা দেখে নালিশ করবে না আমার আজকে। আর আল্লাহ বাসায়, ইস রে, মুখ সেটা চলে আজকে পান কুটা নাও না, আজকে আমার কপালে শনি আছে। আব্বারে কি হবে আমারে আমি একটা নালিশ নিয়ে আইছিলাম। কি নালিশ? আমার সালে তো সাইকেল কিনে দেবো কাকা, যেভাবে চালায় মনে হয় হেলিকপ্টার চালাচ্ছে। আমার সদ্দুল তো ওই রুম না রে বাবা, তুমি তো বিশ্বাস করবে না কাকা, আমার সদ্দুল এরকম কাজ করতেই পারে না। আচ্ছা যাই হোক, আমি এই কাজটু করতেছি ওর জন্য বাঁচলাম না, খালি নালিশ আসে, এরকম সাল তো না। আচ্ছা তাহলে বাবু তুমি বাড়ির দিক যাও, ও আসতে মেরে আচ্ছা ঠিক আছে, বাড়ির দিক যাও। না খালটা নিয়ে সাল নালে সব কাজ বাজ কি একা একা পারি না, বুড়ো হয়ে গেছি। সদ্দুল দাঁড়া, কি আব্বা? মানে গেছিলি? আব্বা আমি তো সাইকেল নিয়ে গেলাম, আমি তো কলাম তোমারে। তোর বিরুদ্ধে এত নালিশ আসতেছে বলার বাইরে। কিরা করলো আব্বা, কল নালিশ করলো? নালিশ কিনা করলে সাইকেলে কোনো ক্ষয় ক্ষতিছে নাকি দেখি? দেখে নন না, কোনো ক্ষয়ক্ষতি তো নেই। তুই সাইকেল পাঙ্কু মারিস কে? কি মারলাম আব্বা? ভাগ্য ভালো মোটরসাইকেল দি না, মোটরসাইকেল দিতে খালি হেলমেটের গাড়িটাই বাড়ি আসতো, আর তো কিছু মানে বাড়ি আসতো না। আল্লাহ নালিশ করে দিয়েছেন। তুই আমার কথা শোন, তোর সাইকেল দিয়েছে কি পাঙ্কু মারার জন্য? দিন আব্বা, পাঙ্কু মারিস কে? ও আব্বা পাকু মার না, তুই বলে যে এটা মকসেদের পার পথে সাইকেল উঠে দিছিস? কার পার পথে? মকসেদ মানে একটা কলেজে কাকা তোমার সাল আমার পার পথে সাইকেল উঠে দিছে। ও মিথ্যাটা কইছে, ওর নাম কি খালি শুনছে নাম? বিষয়টা তো আসলে বাবার বিষয়টা আসলে আমি কি করি, তো নালিশ তো মকসেদ কইরে গেল, আর কিন্তু ও তো কই নাই যে পার উঠে দিয়েছে, মিথ্যে কথা তো আমিই করলাম। আচ্ছা যাক, আমি কি করছি শুনছিস না কিছু? না আব্বা আমি তো শুনি নাই, কি কইছে? না আমি করছি যে মকসেদ এইরকম করতে পারলো। আচ্ছা বাপু, তা তুই এক কাজ কর, বাড়িতে সাইকেলটা মুছে থুস, কিন্তু কিনছি সাইকেল মুছে তো আমি দেখতেছি, আমার একটা কাজ আছে। আমি পরের কানে আমি তো কান দিয়েন না, তাহলে বড় কি হবে, সমস্যা হবে। তা তুই যা, আমি এক কাজ করবো। সালটারে ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, মোটরসাইকেল চাইছে, মোটরসাইকেল কিনে বাইসাইকেল কিনে দিছি, যে 1.5-2 লাখ টাকা গাড়ি কিনে দিলে যদি ভাঙ্গে চুরে যায়, ওই জায়গায় আমার 60,000 টাকা খরচ, লাগাও তা লাগাও, তা ওরো করতে করতে, কিন্তু আমাদের সাইকেল কিনে দিয়ে বিপদ। এলাকার মানুষজন যে কি পাইছে, মকসেদ সেও নালিশ করে আমার দ্বারে, যার বাবার বিটে গিটে কিচ্ছু না, শালা গিট্টু মনে হয়, গিট্টু লাগায় বেড়ায় শালা। আমি কি যে করি, বিষয়টা ইরার সাথে, ওই খলিলের সাথে একটু কথা করতে হবে। সাথে খলিল আচ্ছা কাজ করেন, খলিলের সাথে পরে কথা বলি। খলিল, হ্যাঁ কাকা। ওই করছি কি বাবু, হ্যাঁ কালকে বিকেল বেলা তুমি কোয়ানে ছিলে? আমি তো এই রাত দ্বারা ছিলাম, মকসদের দ্বারা ছিলাম। মকসেদের দ্বারা ছিলে? মকসেদের দ্বারা বুঝলাম। কালকে বিকেল বেলা কি আমার সাল রং ভাবে সাইকেল চালাইছিল? না না রং মেরে চালাই না, আর স্বাভাবিক বেলে চালাই। মকসেদের পারফা দুটো চালান? না না,
তাহলে ও যে আমার কলো যে এরকম রং ভাবে ও এত বড় চালাবাস। হেলিকপ্টারের মতন চালাই গেছে। আর না কাকা স্বাভাবিক ভাবে চালাই গেছে। দেখছো কত বড় গিট্টুবাজ। ওই গিট্টুবাজ আমার সালের বিরুদ্ধে আমার নামে মানে আমার কাছে নালিশ করে, তাহলে আমার তো ওর গাল আসছে। বাবু তুমি সাক্ষী দিবা কিন্তু। আচ্ছা আমি সাক্ষী তুমি রইলাম। রাজি আছো? ঠিক আছে, তুমি কাজ করো, আমি চলে গেলাম বাড়ি। ওই বিকেলে ওই ইসিয়ে যে রাস্তার যে আমাকে চার দোকান আছে না, চার দোকানের পাশে যে মোড় আছে, ওই যে জামতলা মোড় দেখা হয়, আমি চলে গেলাম বাবু। আচ্ছা বিকেলে আইসা মনে রে কি নুন দামে রয়েছে, পরিষ্কার করতে কই তা করবে না, তাহলে আমারই করা লাগবে। ওদের আমার এই কি আব্বা? এইটা সদুল কোন যাচ্ছিস তুই? এটা পছন্দ দিয়েছে আব্বা। যা ওইটা মসজিদের সাথে দেখা না ও ও কিন্তু খালি গিট্টু মারে। গিট্টু বাজ তুই ছেলে ভাই বলে ও ছেলে আসলতে বসে গিট্টু বাজ। আমার আব্বারা আবার কই দেবে না মনে হয়। এটা মুতে না সামনে থেকে গো। এ সদ্দুল না, বাপের দ্বারা এখনো যে ক্ষতি হবে, সদ্দুল বিড়ি খাচ্ছে ওখানে। মুখ কি দেখছি না রে? এতে নাই দেই না তাহলে বাড়ি চলে যাবে। বাজারে তো তেলে কাপ চা খাতি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মকসেদ, কি আইছে? কাকা তোমাকে রান্না করার পিছনে তোমার ছালে দেখলাম বিড়ি খাচ্ছি। কাকা আমার শাল বিড়ি খাচ্ছে? জি তুই শিওর? শিওর। বিষয়টা তো বাবার বিষয়। আচ্ছা তুই যা, আমি আর ভাল লাগে না, সামনে বাসি না, তুই চল যা, আমি দেখতেছি বিষয়টা। এই সালে যে কি করি, এই মকসেদ প্রত্যেকটা দিন আইসে আমার কাছে খালি কয় তোমার শাল বিড়ি খায়, তোমার শাল এ করে, তোমার শাল হবে। আমার শাল কি এতই খারাপ? আমার তো বিশেষ লোক লাগাতে হবে পিছনে, যে ও কি করতেছে, কোন জায়গায় গেছে, লোক লাগাতে হবে। যে আমি ইটার ধারে যাই, মদনের ধারে যাই রে। মদন, মদন, মদন। ও কাকা কে আছে? ও তোর সাথে একটু কথা আছে, গুরুত্বপূর্ণ। ওই একটু হয়েছে কি যে মোবাইল দেখতেছি তো তাই উঠে রয়েছি। আমার কথা শুন, মোবাইলে এত বিষ হতে না, চোখ চোখ নষ্ট হবে। এইটা আছে না, এই যে মকসেদ আছে না, ও হয় হয়, মকসেদ চিনিস? ওই কালকে দেখছিলাম সাইকেল নিয়ে যাচ্ছে রোডের কোল দিয়ে। আরে ওটা আমার সাল সদ্দুল। ও সদ্দুলের সাথে ওই জায়গায় মকসেদ দাঁড়াইছিল, দেখ নাই? হয় হয় হয়। মকসেদ শোন, মকসেদ তো চিনবি তুই। ওই মকসেদ হচ্ছে বাড়ি গিট্টু পাস। ওই মকসেদ ই করতেছে, ওই আমার সালের বিরুদ্ধে খালি নালিশ করতে। তুই এক কাজ করবি, তুই কিছু টাকা পয়সা দিবানি। হ্যাঁ, তুই এক কাজ করবি, মকসেদ কোন জায়গা যায় কি করে, আর আমার সাল সদ্দুল কোয়ানে যায় কি করে, তুই একটু দিয়ে আমরা জানাবি। আচ্ছা আচ্ছা, আমি ওইটা দেখে সব মেমোরিতে রাখে হ্যাঁ কবানি ওই। আর ঠিক আছে, রাখবানি। থাক, আমি চলে গেলাম। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা কাকা তো কলো যে একটু খেয়াল মেয়াল রাখিস, তা দেখি কাকারে যায় আজকে কই, মেলা আগে খেয়াল করছি, আজকে যাই একবার কব সেটি যাওয়াই হবে। সদ্দুর এখানেও বিড়ি খাচ্ছে, বিষয়টা দেখতে হবে, বাবার কাছে ক্ষতি হবে। এই বাড়ি আছে না তো কি হলো? ও এই ব্যাপার, আজকে তো বিষয়টা কাকার ক্ষতি হয়। আজকে মদনকে জিজ্ঞেস করবো যে আসলে ঘটনাটা কি। মদনের দ্বারা, মদন তো বাড়ি আছে। মদন বাড়ি আছিস রে? শুয়েছিলাম। ও তাই খুঁজছে কি, ওই যে মকসেদের কথা কইতেছিলাম, মকসেদ যে কথাগুলো কয় ওই তোর বায়ে স্বাস্থ্যের বিষয়, ও কি সত্যি কি বিড়ি খায়? ওই কালকে একটু খেয়ালের দেখছিলাম আড়ালে থাকে, তা না বিড়ি টিড়ি খাই না। তোর তো শালা মকসেদ, তোর একদিন আর আমার একদিন, তুই প্রত্যেকটা দিন ওই মকসেদ আমার সাল এনে আমার কাছে নালিশ করে। আমার সাল পাঙ্কু পাবে বাইসাইকেল চালায়, মোটরসাইকেল কিনে দিনাই, ও পাঙ্কু পাবে বাইসাইকেল চালায়, এই কথা কয়। আবার এক কথা আমার বিড়ি খায়, বিড়ি ওরে খাওয়া হবে না। ওই একটু গিরিঙ্গি লাগাইছে, গিরিঙ্গি লাগবে কি? ডাইরেক্ট গিট্টু বাস। আচ্ছা তুই বিকেল বেলা আমার সাথে থাকবি, সালিশ হবে প্রয়োজনে। আচ্ছা, আমি বাড়ি গেলাম, ঠিক আছে? ওই সালিশ নালিশ করবানি। হ্যাঁ ঠিক আছে, তুই থাক, আমি চলে গেলাম। আচ্ছা কি হচ্ছে কাকা? দেখো না ভাত খাচ্ছি। কাজ করতে ভাত করতে কাজ করতে দেখে আমার জিজ্ঞেস করার কাছে কি হচ্ছি আমি? কাকা আইছিলাম তোমার কাছে একটা নালিশ নেই কাকা। তোমার মনে খারাপ করে কি নালিশ? তোমার সাল ওই সিদ্দিকে মেরে পলাইছে কাকা। সেদিকে মেরে পলাইছে? তুই শিওর? শিওর 100%? শিওর। দাঁড়া তাহলে, নড়বি না এক পাও কিন্তু। এই সদ্দুল এদিকে আয়। এই যে সদ্দুল আইছে। আরে মনে ধরা খেয়ে গেছি কাকা। কি তোমার সাথে আমি আর করতেছি কাকা, আমি চলে গেলাম। আচ্ছা যা। আচ্ছা আব্বা বিষয়টা কি হলো আমার একটু খুলে কও। চিন্তার বিষয় আসলে, মকসেদ তো আসলে ইয়া কি করার লোক না, ও তো কোনোদিনও দেয় না ইয়ার কি। হয় হয়তো গুট্টু বাস। চার দোকানে বসেছি মনে করেন, দুইটার চা খাতে দেয় নাই, সে কিভাবে আর কি করবে বাপু? ইডা
বিষয়টা মদন রে ডাক দিতে হবে। আমার তুই এক কাজ কর, অব্বা তোরা কি পরে বলে কইছে বসিস, আম্মা? তুই এক কাজ কর, না থাকি মদন রে ডাক লাগবে না, ওরা একটু সাইজ করতে হবে। ওই কি আছে জানিস, কি কইছে কতদিন আমার প্রথম দিন এসে কইছে তোমার সাল আমার পার পাত দিয়ে সাইকেল চালায় চলে গেছে। কি শোন আগে কথা শুনবি, এরপরে তুই কি করবি। এরপরে ওইটি আমার দিতেছে এসে করছে কাকা তোমার সামনে আমি সিগারেট খেতে দিয়েছি। এবার ওই যে খলিল আছে না, হ্যাঁ হ্যাঁ খলিল রে পর্যন্ত কইছি, খলিল সাথে ছিল, খলিল কয় কাকা না খাই নাই। এবার তোর তুই কাজ করতেছিলি ওই যে বাড়ির ওই যে উত্তর পাশে কাজ করতেছিলি, ওই যে আমি আনতে গেলাম বাইক ওই যে বাইকটা আনতে গেলি মানে রোদি দিছিস, ওই দিন আবার ও দেখছি, দেখে ও মানে এবার আমার এসে করছে কাকা তোমার সাল বেরিয়ে গেছে। এবার আমি এবার মদনরে কইছি যে মদন তুই বিষয়টা দেখ, পরে মদনের দ্বারা জিজ্ঞেস করছি, তা মদন আমার কাছে কাকা খালি খালি আসলে সিগারেট বিড়ি খাই নাই। আর কথা হচ্ছে কি খলিল একটু ডাক দিতে হবে, তুই এক কাজ কর, আমি জায়গা আছে তুই খলিল রেডাই নিয়ে যা, খলিল দেখে আমাকে বাড়ির যে দক্ষিণ পাশে বসে গেছে, ওরা গেলাম মাছ ছোব না রে তুই দেখাই নিয়ে যা, আমি দাঁড়াই রয়েছি। কাকা কি আছে? ও আইসিস, এবং শোন ওই করছে কি এর বিষয়ে তো সব জানিস, এ কেমন সওয়াল। এবার ওই যে মদন মদন সবকিছু জানে শুনছে, কিন্তু খলিল এই যে এইটা খলিল করছে, খলিল তো তুই মানে খালি ভাবে মাথা গরম হয়েছে আব্বা বুঝেছি, মকসেদ খালি মিথ্যে কথা বলে। ওই মুখ সেদলে পালি মাইরে লাগবে না আমি কই দিছি। মকসেদ খালি মিথ্যে কথা করে এটা সার্চ করতে গেলে। তুই এক কাজ কর, এই, তুই এই জায়গা দাঁড়া, তুই যে মদন রে ডাইনে গ্রামে তে হাতে মেনে কো দিলাম ওরে কিনা তুই যাই না, তুই যাই না, তুই এদিক দাঁড়া, মদন রে ডাইনে মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম করিস না, ঠান্ডা হ ঠান্ডা হ। মানে এত বদনাম দিচ্ছে আমি এর আমার কি যে রে এখনো আসলে কাকা এই নিয়ে আইছিস। আইসিস আমাদন ও বা ওই করছে কি তুই তো জানিস তোর বাড়ির মানে তোর স্বাস্থ্যবার বিষয় খলিলও জানে, আর আমার সদ্দুল তো কেমন তোরা জানিস, তুই জীবনে বিড়ি সিগারেট ওই তা তো ওই যে কালকে কলাম বাড়ি। এখন কথা হচ্ছে কি ওই গিট টু মকসাদ আছে না, গিট টু মকসাদের এমন পানিশমেন্ট দিতে হবে দাদার নাম যেন বলে যায়, কেন নামে যেন গিট্টু না লাগাতে পারে, জম্মের খালি গিট্টু লাগাই পারে আমার নামে। ও দাদার নাম থাকবেন, ওর নামটা ভুলে গেলি হচ্ছে। যাই হোক এর এই সাওয়ালটা নিয়ে তোর সাওয়াল এর মতন ভালো মানুষ নাই। আমার না ফেবা কইছিল কি তুমি যে না আসলো গিটির কাজ করার সময় সেই সময় ইটির কাজ করার সময় এসে করছে কি কইছিল কম ও কোথায় গেছে না কিছু একটা আইসে আমরা খেতেছ, আমি কাছে ভাত খাচ্ছি, দূর মিয়া ভাত খাচ্ছ না তুমি যা কাজ করতেছো, আমি করছি তো তুমি দেখতেছো ভাত খাচ্ছি, তারপর অত কথা কাউকে পরে ও নালিশ করতে গেছে তোর নামে, যেই তোর কথা কইছে যে ওরকম ওই এটা ফটিক ফটিক করছে সিদ্দিকের মায়েরে নিয়ে গেছে বাগায়, পরে আমি বলছি এত এর মতো না, তখন তোরে ডাক দেওয়ার পরে দেখছে ধরা খাইছি, এইবারে মনে কর যে ওইটি কাকা আমি চলে গেলাম, তোমার সাথে তোরা কোনোদিন সাত দোকানি আর ক্ষেত্রে দিয়েছিস ইয়ার ক্ষেত্রে দেখে ওরা তো তাও খেতে দেয়নি। কয়দিন আগে দেখলাম যে একজনের লুঙ্গি ধরে টানাটানি হচ্ছে, তা আমি মনে করলাম যে না থাকবেন, ও তো আর কি লুঙ্গি ধরে টানটানি তো নিজে পড়া লুঙ্গি নাই, ওই টেকনিক্যাল ওইটা খুলে নিতে গেলে 6 মাস 70 এখন কথা কম আমার কথা কি আমার কথা শোনো। যাবো আমি আজকে এবার আমাকে চেয়ারম্যান সাহেব তো বাড়ি নেই, চেয়ারম্যান সাহেব তো তার বোন বাড়ি গেছে ওই যে শহরে, এখন সে আসবে আরো 3 মাস আসুক, পরে। তারপরে দেখা যাচ্ছে। এই বিচার করলে আছে না গণপিটুনি দিতে হবে, ইয়ান নাই মানে তুমি আন নে খুঁজতে হবে গণপিটুনি দিতে হবে, সর। এই আই গো গিট তো লাগাই দিছি, কপালে দুঃখ না আসে। আপা ওই বক্সটা পড়ি বক্স আপা ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়, আরে ধরে নিয়ে আয়। নিয়ে আয়, ধরে। এই আমার নামে কইছি যে দুই খাস আমি বিড়ি খাইস এই, বিড়ি খাই কাকা এই, বাই বাই। এই